গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব ফুলকপি রসা। জি হ্যাঁ বন্ধুরা, বাড়িতে যদি ফুলকপি সবজি রান্না করেন তাহলে এইভাবে রান্না করে দেখবেন একবার, খেতে কিন্তু দারুণ টেস্টি এবং মজাদার লাগে। জি হ্যাঁ বন্ধুরা, ফুলকপি রসা রান্না করতে গিয়ে আমরা কি কি মশলা ইউজ করছি এবং কিভাবে রান্না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন ফুলকপিটা ভালোভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটবেন না, তাহলে কিন্তু গলে যাবে। এভাবে পিস করবেন, খুব বড় পিস করবেন না, মাঝারি পিস করবেন, তাহলে কিন্তু গলে যাবে না। এখন আমরা ফুলকপি রসা রান্না করার জন্য আমরা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর সাথে আমরা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে যদি এটি বাড়িতে না থাকে তাহলে মিক্সচার গ্রাইন্ডারেও আপনি এই পেস্টটা বানাতে পারবেন। জি হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, কতগুলো আমরা উপকরণ ইউজ করেছি। আপনি সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারবেন। আমরা এর সাথে পরিমাণ মতো এখন আমরা ফুলকপিটাকে ফ্রাই করার জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন আমরা ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এটি গ্যাসেও করতে পারেন, আমরা উনুনে রান্না করেছি। এটি উনুনে টেস্ট কিন্তু দারুণ হয় বন্ধুরা গ্যাসের থেকে। ফুলকপিটা ভালোভাবে আমরা ব্রাউন কালার যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রাই করতে থাকব। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম যাতে কালারটা আরও ভালো হয়ে যায়, এবং এর সাথে হালকা পরিমাণে লবণ মিক্স করে দিলাম। এভাবে হালকা হালকা করে উনুনে কিন্তু জালটা দেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আমরা এর সাথে হালকা পরিমাণে চিনি মিক্স করে দিলাম যাতে টক ঝাল মিষ্টি সব কিছুই থাকে এই রেসিপিটির মধ্যে। জি হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি খুব সুন্দর এবং মজাদার খেতে হবে। আপনি এটি শুধু কোনো সবজি ছাড়াই শুধু একটি মাত্র সবজি দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন খুব সহজেই। আমাদের এখন ফ্রাই চলছে, ফ্রাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা আমাদের এই ফুলকপিটা ব্রাউন কালার চলে এসেছে, দেখুন ফ্রাই হওয়ার সাথে সাথে আমরা এখন এটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটি পাত্রে তুলে নিলাম। এখন আমরা পেস্টটা তৈরি করে নেব। এর জন্য হালকা পরিমাণে তেল মিক্স করে নিলাম। এর সাথে আমরা এখন ফুলকপির পরে আমরা এখন আলুটা ভালোভাবে ভেজে নেব। হালকা পরিমাণে আমরা আলু দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। শুধু ফুলকপি দিয়েও এই সবজিটি রান্না করতে পারবেন আপনারা। আলুটাও ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। আমাদের আলুটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পেস্টটা তৈরি করে নেব। এর জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমরা এর সাথে ঝাল পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে এই রেসিপি টেস্টটা আরও বেড়ে যায়। এর সাথে পরিমাণ মতো শুকনো লঙ্কা মিক্স করে দিলাম। এর সাথে হালকা পরিমাণে শুকনো জিরে মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এর সাথে হালকা পরিমাণে আমরা গরম মশলা মিক্স করে দিয়েছি। এখন আমরা এর সাথে টমেটো এবং যে পেস্টটা আমরা তৈরি করেছি সেটা ভালোভাবে ফ্রাই করে নেব। টমেটোটাও আমরা বেটে নিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এবং আমরা যে পেস্টটা তৈরি করলাম পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো কিন্তু একসাথে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। জি হ্যাঁ বন্ধুরা, এভাবে ফ্রাই করলে স্মেলটা দারুণ হয় বন্ধুরা। আমরা এর সাথে ফুলকপিটা যেটা ফ্রাই করে রেখেছিলাম, ফুলকপি আলু, সেটা মিক্স করে দিলাম যাতে ভালোভাবে একসাথে ফ্রাই করে নিচ্ছি, যাতে মশলাগুলো
ফুলকপির গায়ে গায়ে লেগে যায়। এর সাথে আমরা হালকা পরিমাণে ঘি মিক্স করে দিয়েছি বন্ধুরা। এটি কিন্তু অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এইরকমভাবে কেউ রান্না করেনি। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এর সাথে আমরা এখন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং এর সাথে জিরা পাউডার মিক্স করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো মশলা ইউজ করবেন। এর সাথে আমরা পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, কিভাবে আমরা মশলাগুলো ইউজ করছি এবং কোনখানে কতটা ফ্রাই করছি সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এর সাথে পরিমাণ মতো পানি মিক্স করে দিলাম, যাতে মশলাগুলো ইজিলি এই ফুলকপি এবং আলুর মধ্যে প্রবেশ করে এবং ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায়, এর জন্য আমরা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্না কিন্তু কমপ্লিট হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন খুব সহজে এবং কয়েক মিনিটে আমাদের এই ফুলকপি রসা কমপ্লিট হয়ে গেছে। এর সাথে আমরা হালকা পরিমাণে ঘি এবং গরম মশলা বাটা মিক্স করে দিয়েছি। এতে এই যে ফুলকপি রসাটা আমরা তৈরি করছি, এর গুণগত মান এবং টেস্টিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।